যুবক ভাই তোমাদের কাছেও বলছি, যে কয়জন বসছো বন্ধু, নষ্ট হইও না বাপ। বন্ধু আমার, দোস্ত আমার, তুমি নষ্ট হইও না। নারী, নাচ, গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সারাদিন এই মোবাইল টিপা, আর এই বিশ্রী চুল, এই বখাটেপনা, পেশাব করে পানি নাও না, ঢিলাকুলুক ব্যবহার করো না, কোনোদিন ফজরের নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজের জিন্দেগি সেজদা যাদের নাই, দোস্ত আমার তুমি ভালো নাই, তুমি ভালো নাই। তুমি বহুত আগে এই আলোর পথ হারায় ফেলছো, গন্তব্য হারায় ফেলছো, তুমি রাস্তা ভুলে গেছো, রাস্তা ভুলে গেছো, ভুল পথ ধরছো। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার এটা অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, এই কথাটা বলার জন্য আল্লাহ বলে, এই বান্দা জিনা ব্যভিচার, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, নারীর সাথে কথা বলা, ভিন নারীর সাথে জিনা, ভিন নারীকে মোবাইলে কিংবা বাস্তবে দেখা এটা জিনা, ভিন নারীকে ছুঁয়ে দেখা হাত দিয়ে এটা জিনা, ভিন নারীর কল্পনা অন্তরের মধ্যে লালন করা এটা জিনা, ভিন নারীর সাথে কথা বলা এটা জিনা, ভিন নারীর দিকে পায়ে হেঁটে এগিয়ে যাওয়া এটা জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করা এটাও জিনা, চূড়ান্ত জিনা, আগের গুরুও জিনা। আল্লাহ বলে, বান্দা কোন জিনার কাছে যেও না, ওয়াসাআ সাবিলা, একে তো এটা অশ্লীলতা, দ্বিতীয়ত এটা মন্দ পথ, এটা ভুল পথ, এটা মন্দ রাস্তা। এই বান্দা ভুল পথে হেঁটো না, ভুল পথে হেঁটো না। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, আমি অনুরোধ করলাম, বাবার আপনাদের কবুল, আপনার জিন্দগির পরিচয় বাবা, স্ত্রী সন্তানের দিনদারি, এটাকেই বলে পুরুষ। অভিভাবক বলে তাকে মুসলমান, যে তার স্ত্রী সন্তানের দ্বীনের ফিকির করে। খাট পালং আর সোফা, বিদেশ আর ভাত তরকারি আর বিল্ডিং, ইট বালু আর সিমেন্ট, শুধু এইটা নিয়ে যে ব্যস্ত থাকে, খোদার কসম তারে মুসলিম অভিভাবক, মুসলমান বাবা বলে না। এমনি বাপ হইতে পারে, কিন্তু মুসলমান বাপ এটারে বলে না, মুসলমান মা এটারে বলে না। যার মেয়ে বেপর্দা, তুই বেটি মুসলমান মা না, বেটি তুমি কোনো মুসলমান বাবা না। তোমার ছেলে আছে 1 বছর 2 বছর, কোনোদিন তোমার ঘরে ফজরের নামাজ পড়ে না, তুমি কোনো বেড়ইতো না। তুমি নিজেও আসছো দুনিয়া ভোগ করতা, তোমার জিভুতরও লাগাই দিছো দুনিয়া ভোগ করতে। তুমি দুনিয়া লোভী, তুমি সম্পদ লোভী। তুমি ফুলারে কইয়া দিছো, পড়লে ফর, বাবুরে নমাজ রোজা ইতান আমার বিষয় না, দেশে থেকে কামাই করলে কামাই কর, নাহলে বিদেশ যা, টেহার দরকার, টেহার দরকার। তোর জেরায় তোর চাচাই হুঁচি জমি বেচবো, টাকা আগের থেকে রেডি না রাখলে পরে কোন ফাঁকে বেচালা, পরে ফেসে পড়বি, যা বিদেশ যা, টেহার দরকার। তুই হলি টাকা এটিএম বুথ, তোরে টিপ দিলে টাকা পাইবি, তোর টাকার মেশিন। নাহলে একজন মুসলমান বাবা এটা মেনে নিবে কেন?